একজন বোন প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে উম্মতের জন্য কি কোনো হাদিয়া দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন হাদিয়াগুলো কি কি? এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। কেউ বিষয়টা স্বীকারও করে না, কেউ স্বীকার করলে খুব বাড়াবাড়ি করে। অথচ আমরা হলাম মধ্যমপন্থা উম্মত, খুব বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, একান্ত সারাসারি ইসলাম পছন্দ করে না। মেরাজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না। এবং কোরআনুল কারীমের যেমন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান সত্তা পুত পবিত্র, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশ মেরাজ করিয়েছিলেন তথা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম মালিক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। একজন ইমানদার কখনো মেরাজকে অস্বীকার করতে পারে না। কেন? কোরআন কারীমের আয়াত এবং সহিহ সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সনদে বর্ণিত রাসূল মেরাজ করেছেন, বিষয়টি স্পষ্ট পাওয়া যায়। এরপর কথা হচ্ছে, মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। রাসূল কেমন দেখেছেন, আল্লাহ রসুলকে কিভাবে দেখেছেন, এই বিষয়টি আমরা বাড়াবাড়ি করব না। আল্লাহ আল্লাহর অবস্থায় ছিলেন, রসুল অবস্থায় কিভাবে দেখেছেন আল্লাহ রসুল এটা ভালো জানেন। এরপর কথা হচ্ছে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বিশেষভাবে ওই শানে মেহমান হিসাবে মেহমানদারি করার জন্য, উম্মতকে খুশি করার জন্য তিনটা উত্তম উপদান, তিনটা উত্তম গিফট উপহার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিয়েছেন মেরাজের রজনীতে। 1 নম্বর দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কেউ কেউ বিষয়টাকে অস্বীকার করে, অথচ এই বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠার ভিতরে কথাটা আছে। আবার বলছি, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠায় কথাটা আছে যে আল্লাহর রসুলকে যে আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এটা অস্বীকার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, তখন 7ম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কোনো কথা বললেন না। 6ষ্ঠ আসমানে ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। তিনার অনুরোধে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বার না 2 বার না 9 বার আসা যাওয়া করছিলেন, যার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, মাত্র 5 ওয়াক্ত আছে। এখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়টা বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা আছে। আমার উম্মতের জন্য মাত্র 3 ওয়াক্ত নামাজ ছিল। মূসা আলাইহিস সালাম উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ ছিল, এটা যদি আমরা দেখি তাহলে এটা তাফসিরে জালালাইনের হাসিয়ার 229 নম্বর পৃষ্ঠার ভিতরে কথাটা আছে। তিনি বলেন, আমার উম্মতের জন্য নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত, সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকালে 2 রাকাত। তারা এই 6 রাকাত নামাজও ঠিক মতো পড়তে পারে নাই। আপনার উম্মতে 50 ওয়াক্ত পারবে না। এটা তাফসীর জালালাইন হাসিয়াতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। এটা আমরা কোথায় পাচ্ছি? আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে 5কে যদি 10 দ্বারা পূর্ণ করা হয় 50 ওয়াক্ত হয়। এরপরে দ্বিতীয় নম্বর যে উপহারটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যে নামাজটা ঠিকমতো আদায় করব, যেহেতু আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাদেরকে হাদিয়া স্বরূপ দিলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া স্বরূপ দিয়েছিলেন সূরা বাকারা শেষ 2টা আয়াত। যে ব্যক্তি 2টা আয়াত পড়ে দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে নূরে দ্বারা ভরে দিবেন, তার দোয়া কবুল করা হবে। দোয়ার আয়াতগুলো হলো, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। 3 নম্বর হাদিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলকে দিয়েছিলেন যে গুনাহগার উম্মতদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা।
সকল গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। যতই গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই বিষয়টা আমরা কোথায় পাই? আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালা ইয়ুকবালা মিন আহাদিহিম মিল্লুল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম বিন নাসিরিন। ওই সমস্ত লোক যারা কাফের অবস্থায় ইন্তেকাল করেছে, তারা যদি এর বিনিময়ে পুরা পৃথিবী সমতুল্য স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, তাদের কোনো স্বর্ণ কবুল করা হবে না, আল্লাহ তাদেরকে ক্ষমাও করবেন না। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এবং কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নাই। সাহায্যকারী আছে শুধুমাত্র ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর হাবিবের উম্মতের জন্য। তাহলে প্রিয় বোন, আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনটা বিষয় দিয়েছেন গুরুত্বপূর্ণ হিসাবে হাদিয়া স্বরূপ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারা শেষ 2টি আয়াত, 3 নম্বরে সকল গুনাহগার উম্মতদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বাস্তবায়ন করে চলবার তৌফিক দান করে।